এগুলো কি? এগুলো? হ্যাঁ, আমি তো সেটাই জানতে চাইছি, এগুলো কি? এগুলো না, মানে আমি এগুলো আমার মতো একজন সাধারণ দরিদ্র পূজারীর ঘরে এতগুলো টাকা এলো কোত্থেকে? শিখা, কোত্থেকে এলো? ও এখনো আমার উপর রেগে আছে, মুখও দেখতে চায় না আমার। কনক লাইফ রিস্ক নিয়ে ছোট মাকে বাঁচিয়েছে আজ। এটা ওর সাহস না বোকামো আমি জানি না, কিন্তু এই ফার্স্ট টাইম ওর দিকে তাকাতেও আমার কেমন একটা। তুমি রেস্ট না, আমি পরে আসবো। আমি এবারে যোগ্য নই, তাই না? আপনারও যোগ্য নই। মা ভাবেন আমি অনেক কিছু পারি, আমি আসলে কিছুই পারি না। সবাইকে শুধু দুঃখ দেওয়া ছাড়া। সবাই শুধু কষ্ট পায় আমার জন্য। আপনিও তো কত কষ্ট করে আমাকে কোলে করে এখানে। এত কথা বলো না কনক, তুমি চোখ বন্ধ করো, রেস্ট নাও একটু। মা ভালো আছে তো? ছোট, তুই একটু ঘুমাবার চেষ্টা কর, দেখবি ভালো লাগবে। বড় বৌদি, আমরা এই এতজন মিলে এখানে ভিড় করে থাকলে তো ছোট বৌদির কোনোভাবেই ভালো লাগবে না। ছোট বৌদিকে বরং রেস্ট নিতে দাও। ও যদি নিজের খেয়াল নিজে রাখতে পারতো তাহলে তো আমাদের কোনো ভাবনাই ছিল না। আমরা যেই চলে যাব ও ঠিক উঠে পড়বে। আমার থেকে অনেক বড় বিপদ হতে পারতো কনকের দিদিভাই। তোমরা কোথাও একটু ওকে দেখবে, তা না আমাকে নিয়ে পড়ে আছো। ছোট মা, বৌরানীকে দাদা ভাই নিয়ে গেছে। সেই জন্য তোমরা সবাই মিলে আমার এখানে ভিড় করেছো। আমার দরকার নেই এত কিছুর। ঠিক আছে, আমি এটা যে কি সামান্য বোধ নেই যে ওইভাবে আগুনের মধ্যে ঝাঁপালে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারত। তোর বিপদের কথা ভেবে বোধহয় ওর মাথায় কিচ্ছু আসেনি। একটা ঘটনা নয় দিদিভাই, মেয়েটা ভারী অদ্ভুত। যখন যার কোনো বিপদ দেখবে, কষ্ট দেখবে, এরকম ভাবে ঝাঁপিয়ে পড়বে কেন? ছোট বৌদি, তুমি একটু কথা না বলে রেস্ট নাও না, তোমার এখন রেস্টের খুব দরকার। কি করে রেস্ট নেব শ্রীপর্ণা? এই সেদিন আমি মেয়েটাকে কত বকলাম, ওর কাছ থেকে ওর দায়িত্ব ফিরিয়ে নিলাম, আর তারপরেও লাইফ রিস্ক নিয়ে ওইভাবে আগুনের মধ্যে ঝাঁপালো। মানুষের তো রাগ অভিমানও হয়। তুই নিজে কি ওর উপরে রাগ করেছিলি যে ও তোর উপর রাগ করে থাকবে? ভালোবাসিস তাই খারাপ লাগাটাও চট করে লেগে যায়, কিন্তু একটা বিপদের সময় কি এসব মাথায় থাকে নাকি? তুই যেরকম আমাদের সকলের থেকে আলাদা, তোর ছেলের বউ ঠিক সেরকম। তাই কেন কি এসবের যুক্তি খুঁজতে যাস না। কিন্তু আমার ডিসিশনটা বোধহয় ঠিক হয়নি দিদিভাই। আমি যেটা করেছি তার কোনো যুক্তি নেই, তবে আমি হারিনি। কনককে চিনতে আমার কোনো ভুল হয়নি। কেস 7 খুন মাফ হয়ে যাবে এবার। আবেগে গদগদ হয়ে গেছে মিসেস ইন্দিরা চৌধুরী। গলাটাও ভাঙা ভাঙা লাগলো, চোখে জল চিকচিক করছে দেখলাম। এখন আমার কাছ থেকে চাবিটা নিয়ে মুখটার মন জয় করবে না তো? না না, সেটা হবে না। এই চাবি যখন একবার আমি হাতে পেয়েছি, তখন এটাকে আর কিছুতেই আমি হাতছাড়া করব না। কিন্তু কিন্তু এখন এমন কিছু একটা করতে হবে
যাতে হোল লাইফের মতো কনকটাকে এবারের বাইরে পাঠানো যায়। কিন্তু কি করে? ইয়েস, মাকে একবার জানাই ব্যাপারটা। তুমি তো দেখছি পুরোটাকে না হয় পুলিশ হতে পারতে। এ তো জানতে চাইছো না, জেরা করছো, কিছুই বুঝতে পারছি না কো। হাবি যাবি না বলে বলো, এতগুলো টাকা তুমি কোথায় পেলে শিখা? আমি কোনো কৈফিয়ত দিতে পারবো না। দিতে হবে। এখনো ভালো কথা বলছি শিখা, এতগুলো টাকা কোত্থেকে এলো বলো। ফোন ফোন ঝিলি, মা তুমি ঝিলি বলে চিৎকার করে একেবারে আমার কান ঝালাপালা করে দিলে। হঠাৎ কি হলো তোমার? হ্যাঁ, আরে এই দিন দেখার আগে আমি মরে গেলাম না কেন রে? খুব বস্তা পচা ডায়লগ মা, কাকে শুনিয়ে দিচ্ছ বলো তো? তোর বাবা আমাকে সন্দেহ করছে রে ঝিলবি। ওর সঙ্গে তুমি পরে কথা বলবে, এইদিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও। উফ, বেকার সময় নষ্ট না করে বলো তো কি হয়েছে? তুই আমাকে যে টাকার বান্ডিলটা দিয়েছিলি, সেটা তোর বাবা হাতে পেয়ে আমাকে পুলিশে জিরা শুরু করেছে। এটা ওর টাকা? ফোনটা দাও আমাকে, তুমি ফোনটা দাও, আমি ওর সঙ্গে কথা বলবো। দেখ দেখ রে ঝিলমিল কিরম করে সন্দেহ করছে। ইনাফ ইজ ইনাফ মা, এদিকে আমার সর্বস্ব যেতে চলেছে আর তুমি ওই একগোছা টাকা নিয়ে। কি বলে? কি হলো রে, চুপ করে গেলি কেন? আমার কপালে সুখ নেই গো মা। বুঝতে পারছো কি হবে এবার? আমি দুতে মিলে যাবে, এবার আমার কি হবে বলো তো? মা প্লিজ ভাবো ভাবো, এবার আমার কি হবে? তুই ফোনটা রাখ রে মা, আমি দেখছি। আবার আবার নিশ্চয়ই কিছু বেঁধেছো বাড়িতে, তাই না শিখা? কি হয়েছে বলো, কি হয়েছে? চাবির গাছা নেবে? আমার নামও শিখা, নিয়ে আসছি। আমার ঝিলমিলকে চাবির গাছা দিয়ে কে ফিরিয়ে নেয় সে আমিও দেখছি। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি শিখা, কি হয়েছে বলো? কি হয়েছে? কি সর্বনাশ হলো গো, কি হলো বলো? কি কপাল করে জন্মেছিল গো মেয়েটা, কি সর্বনাশ। শিখা, শিখা, আমাদের কনকের কিছু হয়েছে শিখা? কি রে, বলো। রান্না করেছে শুধু, কোনোদিন করবো না মা, আজ খাইনি মা, রান্না করেছিল। বিশ্বাস করো। আমি জানি বৌরানী, তুমি কোনো অন্যায় করনি। বৃষ্টি, ওর শরীরটা খারাপ, ওকে রেস্ট নিতে দে। বৌরানী কি সব বলছে? দাদা ভাই, তুমি বৌরানীকে বুঝিয়ে বলো না, বৌরানী কোনো অন্যায় করেনি। বৌরানী জ্বর হয়েছে তো, তাই জ্বরের ঘরে ও এসব বলছে। ওর সামনে কথা বললে ও ঘুমোতে পারবে না। তুই এখন চলে যা, পরে আসিস। তোমার কিছু হবে না বৌরানী, আমার পাপা বলে যে ভালো তার কখনো খারাপ হয় না। ছোট মা, তুমি এই অবস্থায় এখানে? আমি ঠিক আছি সাত্তকী, আমাকে নিয়ে ভেবো না। রান্না করেছে, এটা কিন্তু তুমি ঠিক করনি। আমি তো আছি ওর পাশে। আমার কিছু হয়নি সাত্তকী, ঠিক আছে আমি।
মাছ খাইনি মা, বিশ্বাস কর। হুট করে জ্বরটা এলো জানো তো ছোট মা, তখন থেকে ওই এক কথাই বলে যাচ্ছে। জ্বর যখন আসেনি তখনও বলেছিল, বিশ্বাস করিনি। কনক, কনক, কনক তাকাও। মা, তুমি ঠিক আছে তো মা? আস্তে 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 শো। আজ তোমার যদি কিছু হয়ে যেত মা, তাহলে আমার কি হতো? আমি কোথায় যেতাম? কোথায় গেলেন মিসেস ইন্দিরা চৌধুরী? আমার অবাগী মেয়েটাকে পুড়িয়ে মারা মতলব না? আমি দেখছি। তারপরে দেখুন না পুলিশ এসে কেমন কোমরে দড়ি বেঁধে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যাবে আপনাদের। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।